হ্যাপি নিউ ইয়ার। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা লাইফস্টাইল। নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগতম। আজ হচ্ছে 1 জানুয়ারি। তো দেখো আমি রেডি হয়ে গেছি। এখন একটু আমাদের এখানে একটা মন্দির আছে ক্ষেত্রপালতলা, তো সেখানে আমরা সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি। তো সকালে আমাদের বাড়িতে একটু ছাদে ফিস্ট মতো করেছিলাম ছোট করে, সেটাও আমি ভিডিও করে রেখেছি, তো তোমরা দেখতে থাকো। ক্যামেরাটা অন করতে এখানে বোনটা পোজ দিচ্ছে, ও ভাবছে ফটো তুলছিলাম, কিন্তু আমি তো ভিডিও করছিলাম। তারপরে হাই করে দিল, এদিকে ভাইরা গান চালাচ্ছিল আর এখানে দেখো আমার বাবা রান্না করছে। আগে না প্রতি বছর শীতকালে আমরা ছাদে ভাত খেতাম, দাদু মারা যাওয়ার পর থেকে তো আর খাওয়া হয় না, যেহেতু দাদু বেঁচে থাকতে খেতাম সবাই মিলে, খুব মজা হতো। এখন আর ভালোও লাগে না, যেহেতু 1 জানুয়ারি, এই জন্য মাকে বাবা বলল যে চলো ছাদে সবাই মিলে আজকে ভাত খাওয়া হবে। মা ভেবেছিল নিচে রান্না করে ছাদে খাওয়া হবে, কিন্তু বাবা বললো না, ছাদেই রান্না করব। ওই জন্য আমরা সব বয়ে দিয়েছিলাম, ওইদিকে বাবা রান্না করছিল, এদিকে আমি পুজো করে নিয়েছিলাম। বছরের প্রথম দিন পুজো না করলে কি হয়? পুজো করতে করতে ভগবানকে বলছিলাম যে ঠাকুর, 2024টা তো আমার খুব খারাপই কেটেছে, হয়তো কিছুটা ভালো কেটেছে কিন্তু বেশিরভাগটাই খারাপ কেটেছে। 2025টা যেন আমার খুব 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 ভালো কাটে, আর আমার যেন খুব সুন্দর একটা ছোট্ট পুচকু বা পুচকি খুব তাড়াতাড়ি আসে, আর সবাই যেন খুব ভালো থাকে, সবাই যেন আজকের দিনটা খুব ভালোভাবে কাটাক, আর যেন কারো কোনো বিপদ না হয়। তো তারপরে এখানে আমি ঠাকুর ফাকুর পুজো করে নিচ্ছিলাম, করে মায়েদের সাথে একটু বিকেলের দিকে ঘুরতে গেছিলাম। আর কোথাও যাইনি, ভালো লাগছিলো বলে। আমার বর বলেছিল ঘুরতে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার ভালো লাগছিলো না বলে ওকে বললাম যে না, সামনে সরস্বতী পুজো আছে, তখন ঘুরতে যাবো, এখন কোথাও যাবো না। তো ঘরে বসে ফোন ঘাঁটছিল, ওকে যাই বললাম রান্না হয়ে গেছে, মা খেতে রাখছে, ওই দেখো ছুটে ছুটে যাচ্ছে তাড়াতাড়ি খাবে বলে। তো দেখো এখানে এরা সবাই খেতে বসে গেছে। এ দেখো আমার বড় এসে বসে পড়েছে। আজকে আমাদের মেনুতে আছে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, এখানে আছে মিষ্টি, এ দেখো এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এ দেখো আমার মা ওখানে দাঁড়িয়ে আছে, আমার বাবা আসুক তারপর আমরা সবাই মিলে খাবো। তো বাবা চান করতে গেছিলো বলে আমি বসেছিলাম, বাবা আসার পরে আমিও বসে পড়েছি, এদিকে বাবাও খেতে বসে পড়েছে, মাও বসে পড়বে, আমরা খেয়ে নিই, বিকেলে ঘুরতে গিয়ে কথা হচ্ছে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি বেরু করতে, ঠিক আছে? দেখো নিচে একজন আছে, দেখো আমরা এখন বেরোচ্ছি সবাই ঘুরতে। আমার মা একটু আগে আগে যাচ্ছে, আমার মায়ের ড্রেস খারাপ। হ্যালো গাইস, এই দেখো এই সবে ছোট্ট বোনটাকে ওর এই বড় দিদিটা আর দামড়ি দিদিটা মারলো, ঠিক আছে? হ্যাঁ হাই করছে আমার ননাই। হাই হাই ননাই চুপ ননাই হাই। এই দেখো হাই, আমার বন্ধু আসছে, এই দেখো বন্ধু, টাটা। হাই, এইটা কিন্তু আমার ছেলে নয়, কিন্তু আমার দায়িত্বে বেশি থাকে। ওর মাটা সাথে আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, যাতে ট্রেনের টিকিট হয় না। মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা, ননাই 30 টাকা, 30 টাকা, 30 টাকা, ননাই 30 টাকা, ননাই 30 টাকা। হ্যালো, এই আমার ভাইপো। হ্যালো হ্যালো, এ দেখো এর বউকে ফোন করে, ঠিক আছে? হ্যালো, কথা বলো। তো আমরা অনেকটা লেট করে বেরিয়েছিলাম, ওই জন্য গেট বন্ধ হয়ে গেছিলো, তাও একটা কাকাকে বলতে গেটটা খুলেছিল, আমরা সবাই মিলে প্রণাম করে নিয়েছিলাম। তো অনেকটা বেলা করে বেরিয়েছি, ওই জন্য হেঁটে হেঁটে আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। এখানে জায়গাটা কত সুন্দর, আমাদের আসতে একটু সন্ধে হয়ে গেছে, তো ওই জন্য যারা এখানে থাকো তারা এই মন্দিরটা চিনবে অবশ্যই। এখানে সব ফিস্ট ফিস্ট করে, এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেক সব বাড়ি চলে গেছে। ও আমরা এখন ঘটি গরম খেতে এসেছি, এইটা আমাদের দাদু খুব সুন্দর ঘটি গরম বানায়, ঠিক আছে? দাদু একটু হাই করে দাও। তো মেয়েরা ঘুরতে যাবো, ফুচকা খাবো না সেটা কি আবার হয়? ওই জন্য আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে গেছিলাম। আমার মা খায়নি, আমার মা আমার থেকে এক দুটো খেয়েছিল, আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, ওই জন্য আমরা একটু ঘটি গরম আর ফুচকা খেয়ে বাড়ির দিকে চলে আসলাম, যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম, বেশি রাত করে হবে না ওই জন্য। তো দেখো আমরা ফুচকা ফুচকা খাওয়ার পরে বেরিয়ে গেছি বাড়ির দিকে যাওয়ার জন্য। তখন সন্ধ্যে 7টার মতো বেজে গেছিলো, আর পুচকুটার খিদে পেয়ে গেছিলো, ও যেহেতু 6:30 7টা এরম সময় করে ওর খাওয়ার টাইম, তো ওই জন্য জ্ঞান জ্ঞান করছিলো, ওই জন্য আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি, চলে এসেছিলাম। তখন আমি কি বলছিলাম কি জানি, আমার ঠিক মনে পড়ছে না, কি পাগলির মতো বকতে বকতে যাচ্ছিলাম,
আর ও না এত ঘ্যান ঘ্যান করছিল, থাকতেই চায়নি। ওই জন্য ওকে এরম করে আমি একটু খেলতে খেলতে এ করে করে নিয়ে যাচ্ছিলাম যাতে ও চুপ করে বাড়ি পর্যন্ত যায়। আর ও কী সব বলেই যাচ্ছে কী জানি, আমার এখন মনে পড়ছে না। আর আজকে খুবই আমাদেরকে জ্বালিয়েছে, একবার আমার মায়ের কোলে যাচ্ছে, একবার আমার কোলে যাচ্ছে, একবার ওর মায়ের কোলে যাচ্ছে, এই করেছে। দেখো গাইস দোল দোল হচ্ছে, দোল দোল। এরম করে নিয়ে গেলে চুপ করে আছে, ওই জন্য এরম করে নিয়ে যাচ্ছে। তো যেহেতু আমরা সব মেয়েরা ঘুরতে গেছিলাম, ওই জন্য আমার বর আমাদের সাথে যায়নি, ওরা মাঠে ভাইদের সাথে খেলছিল। তো বাড়ি এসে দেখলাম ওরা সবাই পিকনিকের বক্সটা দিতে যাচ্ছিলো। তো ওদেরকে বললাম আমাকে নিয়েছো, ওরা বললো না নিয়ে যাবো না। তাও তো আমি জোর জবরদস্তি টোটোয় উঠে গেছিলাম। ওদেরকে বললাম একটু নিয়ে চ না, আমি আমার দিদাদের বাড়িও একটু যাবো। ওরা বললো তাহলে চ। তো তারপরে ওখান থেকে বক্স দিয়ে আমরা একটু আন্দুলে চলে গেছিলাম। আন্দুলে গিয়ে আর আমি ঘুগনি খাচ্ছিলাম, ভাইগুলোকে বলেছিলাম খাওয়ার কথা, ওরা বললো না আমরা খাবো না। তো তারপরে এখানে চলে গেছিলাম মোগলাইয়ের দোকানে, দিদা দাদুর জন্য একটু চিকেন মোগলাই আর চিকেন রোল নিতে এসেছিলাম। যেহেতু আমরা সবসময় এইসব খাওয়া দাওয়া করি, আর দাদু দিদা তো বুড়ো বুড়ি হয়ে গেছে, ওরা বেরোয় না সন্ধ্যের দিকে, ওই জন্য এইসব আর খাওয়াও হয় না ওদেরকে। আর আমরা যখনই খাই না খুব খারাপ লাগে যে আমরা এখানে কত ভালো মন্দ খাই, আর আমার দাদু দিদা তো এইসব খেতেই পারে না। ওই জন্য দিদাকে বলে রেখেছিলাম যে ফার্স্ট জানুয়ারির দিনকে তুমি রান্না করবে না, আমি তোমাদেরকে খাবার দিয়ে আসবো কিনে। তো দাদু বারণ করেছিল না দিয়ে আসতে হবে না, আমি বলেছিলাম তুমি বেশি বকো না, আমি দিয়ে আসবো। তো ওই জন্য আমি দেখো দাদুর বাড়ি পৌঁছেও গেছি। পৌঁছে গিয়ে এবার দিদাকে বললাম নাও খাবারটা গরম আছে, তোমরা তাড়াতাড়ি খেয়ে নেবে। আর দাদু দিদাকে একটু প্রণাম করে নিলাম, যেহেতু বছরের প্রথম দিন, প্রণাম করে একটু আদর করে তারপরে হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম। বলে বাড়ির দিকে আবার যাবো, আমার বড় দাদু দিদাকে প্রণাম করে নেবে। তো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। একটা সাবস্ক্রাইব করতে কী এমন হয় বলো তোমাদের, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।